এখন প্রায় সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, আর এই ফোনটি আমরা ব্যবহার করে থাকি কথা বলার থেকে বেশি ছবি তুলতে এবং ভিডিও করতে। নর্মালি কথা বলার জন্য সকলের কাছে বাটন ফোন থাকে, আর আমাদের শখের ভিডিও বা ফটোগুলো আমরা আমাদের ফোনেই সেভ করে রাখি। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে ফোনটা কখনো হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার শখের ফটো বা ভিডিওগুলো আর খুঁজে পাবেন না। আর এই সমস্যার সমাধানের জন্য গুগল প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে একটা করে অ্যাপ দিয়ে থাকে, সেটা হলো গুগল ফটো। আপনি যদি আপনার ফটো বা ভিডিওগুলো গুগল ফটোয় সেভ করে রাখতে পারেন, তাহলে কিন্তু সেগুলো আর হারানোর ভয় থাকবে না। আজকের ভিডিওতে দেখাবো এই গুগল ফটো অ্যাপটি আপনি কিভাবে ব্যবহার করবেন। আর এটি দেখানোর আগে বরাবরই যেটা বলে থাকি, আমি সূর্য আছি আপনাদের সাথে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন। আর থ্যাংক ইউ সো মাচ যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন। সব অ্যান্ড্রয়েড ফোনে গুগল ফটো অ্যাপটি পাবেন, আর যদি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর আপনার ফোনটি যদি আইফোন হয়ে থাকে, সেই ক্ষেত্রে অ্যাপল স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এরপর যাবেন গুগল ফটো অ্যাপে। সেখানে গেলে আপনার গ্যালারির সকল ফটোগুলো এখানে দেখতে পাবেন। এখানে উপরে ডান সাইডে সাইন ইন করার অপশানটি আছে, এখানে ট্যাপ করবেন। তারপর আপনার একটা জিমেল দিয়ে এখানে লগ ইন করে নেবেন। এক্ষেত্রে একটু বলে রাখি, যে জিমেলের পাসওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখতে পারবেন, অর্থাৎ সচরাচর যে জিমেলটা আপনি ব্যবহার করে থাকেন সেটি এখানে লগ ইন করবেন। আমি আমার জিমেলটা এখানে লগ ইন করছি। লগ ইন করার পর এখানে নিচে দুইটা অপশান আসবে। প্রথমটা হলো ডু নট ব্যাকআপ এবং দ্বিতীয়টা হলো টার্ন অন ব্যাকআপ। আপনি এখান থেকে টার্ন অন ব্যাকআপটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে টার্ন অন ব্যাকআপটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে দুইটা অপশান আছে, প্রথমটি হচ্ছে অরিজিনাল এবং দ্বিতীয়টা হচ্ছে হাই কোয়ালিটি। এই দুটার থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে যদি আপনি অরিজিনালটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার ফটো ভিডিওর অরিজিনাল রেজুলেশনটা শো করবে। এজন্য আমি অরিজিনাল অপশানটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে যে কনফার্ম অপশানটি আছে, এখানে ট্যাপ করে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পর আপনার ফোনের ফটো ভিডিওগুলো এখানে আসতে একটু সময় নিতে পারে। এরপর নিচে লাইব্রেরি যে অপশনটি আছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার ফোনের সকল ফোল্ডারগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে ফোল্ডারের ফটো ভিডিওসগুলো গুগল ফটোতে রাখতেছেন, সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে ক্যামেরাটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু আমার ক্যামেরা ফোল্ডারে থাকা সব ফটো ভিডিওসগুলো দেখাচ্ছে। এর উপর একটা অপশন আছে ব্যাকআপ অ্যান্ড সিন। নর্মালি ক্যামেরার ক্ষেত্রে এই অপশানটা অন করা থাকে, আর অন্য ফোল্ডারের ক্ষেত্রে আপনাকে এটা অন করতে হবে। আমি এখান থেকে একটু ব্যাক করে অন্য ফোল্ডার সিলেক্ট করে দেখাচ্ছি। আমি এখান থেকে চ্যানেল লোগো অ্যান্ড ইন্ট্রো এই ফোল্ডারটা সিলেক্ট করলাম। দেখুন, এই ফোল্ডারের সকল ফটো ভিডিওসগুলো কিন্তু এখানে চলে আসছে, এবং এর উপরে থাকা ব্যাকআপ অ্যান্ড সিন অপশানটা কিন্তু এখানে অফ আছে, আর এখান থেকে এটাকে অন করে দিতে হবে। আমি এখান থেকে এই অপশানটাকে অন করে দিলাম। দিলে কিন্তু আমার চ্যানেল লোগো অ্যান্ড ইন্ট্রো ফোল্ডারে থাকা সকল ফটো ভিডিওসগুলো গুগল ফটোসে সিন হয়ে গেল। এভাবে আপনি আপনার প্রয়োজনীয় ফটো ভিডিওস বা পছন্দের ফটো ভিডিওসগুলো গুগল ফটোতে রাখতে পারেন, এবং আপনার প্রয়োজনে আপনি সেটাকে আবার ডাউনলোড করে নিতে পারবেন। অথবা আপনার ফোনটি যদি হারিয়ে যায় বা নষ্ট হয়, সেক্ষেত্রে আপনি এখানে যে জিমেলটা দিয়ে গুগল ফটো অ্যাপটি সাইন ইন করেছিলেন, সেই জিমেলটা অন্য কোনো ফোনের গুগল ফটো অ্যাপে সাইন ইন করে আপনি আপনার ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন। এখন আসি, আপনার ফোনে থাকা ফটো ভিডিওগুলো যদি আপনি কম্পিউটার থেকে নামাতে চান, সেক্ষেত্রে কী করবেন। সেক্ষেত্রে কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। সেখানে যাওয়ার পর টাইপ করবেন photos.google.com এবং সার্চ দিবেন। সার্চ দিলে গুগল ফটোর হোম পেজটি আপনার সামনে আসবে। সেখানে নিচে একটা অপশন পাবেন গো টু গুগল ফটো, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করার সাথে সাথে আপনার কাছে জিমেল অ্যাড্রেসটি যাবে। যে জিমেলটা দিয়ে আপনি আপনার ফোনে লগ ইন করেছিলেন, সেই জিমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার ফটো এবং ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর এটাই ছিল আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।